বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী করিমগঞ্জের নিলাম বাজারে অনুষ্ঠিত বিজেপির নির্বাচনী সভায় প্রার্থী কৃপানাথ মালার হয়ে ভোট চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি শুরু থেকে বিরোধী দল কংগ্রেসকে একাত নিয়ে বক্তব্য রাখেন। ভিড়ে ঠাসা জনসভায় মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য রাখেন যে দিল্লিতে আছেন মোদী, অসমে আছেন মামা, তাই কংগ্রেসকে ভোট দিয়ে কোনো লাভ হবে না, কেননা তারা অচল নোটের মতন হয়ে গেছে। অসমে আগামী দীর্ঘ বছর কংগ্রেস দল শাসনে আসতে পারবে না। বিরোধীরা বুথ দখল করতে গেলে ইভিএমে হাত দিলে ইলেকট্রিক শক লাগবে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বারবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আর পরাজয় বরণ করেন, কিন্তু কৃপানাথ বাবু বারবার বিজয়ী হন। তাই আপনারা ভেবেচিন্তে আপনাদের মূল্যবান ভোট দান করবেন। নির্বাচন পরবর্তী সময়ে ফের অসমে 50,000 চাকরি প্রদান করা হবে। এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে জিও ট্যাগিং এর কাজ করবেন মহিলা আত্মসহায়ক গ্রুপের সদস্যরা। 2026-এর পূর্বে বরাকে মিনি সেক্রেটারিয়েট কাজকর্ম শুরু হয়ে যাবে। পাশাপাশি বরাক গুয়াহাটি সংযোগী মহাসড়কের কাজকর্ম সম্পন্ন হয়ে যাবে। উক্ত সভায় জেলা স্তরীয় বিভিন্ন পদাধিকারী সহ বিজেপির বিধায়করা উপস্থিত। উপস্থিত সকলো ৰাইজক মই ধন্যবাদ আৰু অভিনন্দন জনাইছো। हम सबको मेरा नमस्कार। करीमगंज की विधायक सिद्दीक अहमद जी को भी नमस्कार और कमला खातून আমার লোকসভা ইলেকশন হব আর গোটেই ভারততে এখন একটাই আওয়াজ মোদী মোদী মোদী।
মোদী আৰু দিছপুৰত কাৰ চৰকাৰ মোদী